আজকে নরেন্দ্রপুর এরিয়ার মধ্যে 1018 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আত্রি গ্রুপের মধ্যে। এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল আছে, আপনারা যদি চান পার্কিংও নিতে পারেন। এছাড়াও এই প্রজেক্টের মধ্যে আপনারা 50+ ইমিউনিটিস পেয়ে যাচ্ছেন, যেমন জিম, সুইমিং পুল, লাইব্রেরি, কিডস প্লে জোন। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে নরেন্দ্রপুর এরিয়ার মধ্যে 1018 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আত্রি গ্রুপের মধ্যে। এই প্রজেক্টের এক্সাক্ট লোকেশন হলো রাজপুর রথতলা দুর্গা মন্দির। মানে এই প্রজেক্টে আসতে গেলে আপনারা কিন্তু নিয়ারেস্ট রেল স্টেশন পেয়ে যাবেন সোনারপুর। মানে সোনারপুরে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে সাউথ সেকশনে বজবজ ছাড়া যে কোনো ট্রেনে সোনারপুর স্টপেজে নামতে পারবেন, মানে সোনারপুর স্টেশনে নামতে পারবেন। এবং এই প্রজেক্টের এক্সাক্ট লোকেশন হলো রাজপুর রথতলা দুর্গা মন্দির। আর এখানে আসতে গেলে আপনাদের নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে সোনারপুর, আর সোনারপুরে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে সাউথ সেকশনে বজবজ ট্রেন ছাড়া যে কোনো ট্রেনে আপনারা সোনারপুর স্টেশনে আসতে পারবেন, এবং সেখান থেকে অটোতে 10 মিনিট লাগবে কামালগাজের স্টপেজে আসতে, এবং কামালগাজের স্টপেজ থেকে রথতলা আসতে জাস্ট টাইম লাগবে 5 মিনিট। এবং রথতলা যে দুর্গা মন্দির আছে তার পাশেই আছে এই প্রজেক্টটা। আর যদি আপনারা বাই রোড আসতে চান তাহলে NSC বোস রোড থেকে জাস্ট 250 মিটার ডিস্টেন্সের মধ্যে আছে এই প্রজেক্টটা। তো আপনারা যদি সাউদার্ন বাইপাস দিয়ে আসতে চান তাহলে সাউদার্ন বাইপাস দিয়েও আপনাদেরকে আসতে হবে নরেন্দ্রপুর রথতলাতে, এবং তার একদম পাশেই আছে এই আত্রি প্রজেক্টটা। আর যদি মেট্রো স্টেশন চান তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে কবি নজরুল, মানে গড়িয়া বাজার যে মেট্রো স্টেশন আছে, গড়িয়া বাজার থেকেও জাস্ট 10 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনারা এই লোকেশনে আসতে পারবেন। এবং এই প্রজেক্টের মধ্যে আপনারা কিন্তু 24 আওয়ার পাওয়ার ব্যাকআপ, ওয়াটার সাপ্লাই, জিম, সুইমিং পুল, লাইব্রেরি, কিডস প্লে জোন এটসেট্রা। এবং এই প্রজেক্টের মধ্যে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো সেই ফ্ল্যাটের সমস্ত ডিটেলস জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপাতত কিন্তু এই প্রজেক্টের মধ্যে কিছু কিছু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, মানে বেশিরভাগ ফ্ল্যাটই বুকিং হয়ে গেছে, এবং কিছু ফ্ল্যাট আপনাদের জন্য আপাতত অ্যাভেলেবেল আছে। তো সেটার জন্য তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন। এবং এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল আছে, আপনারা যদি চান পার্কিংও নিতে পারেন। আর পার্কিংটা নিতে গেলে কিন্তু সেটাও আপনাদেরকে আলাদাভাবে নিতে হবে, এবং তার প্রাইস পড়বে 4 লাখ টাকা করে। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনাদেরকে আপাতত পার্কিং এর প্লেসটা দেখিয়ে দিই। দেখুন জাস্ট পার্কিং এর প্লেসগুলো জাস্ট কতটা বড় বড় প্লেস আছে। এখানে কিন্তু আপনাদের 2 হুইলারের সাথে 4 হুইলারও পার্ক করতে পারবেন। এবং এই প্রজেক্টের মধ্যে কিন্তু টোটাল 3টে টাওয়ার আছে, আর প্রত্যেকটা টাওয়ারের মধ্যে কিন্তু এখনো অবধি কিছু কিছু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন এই প্রজেক্টের 3rd ফ্লোরে চলে এসেছি। দেখুন ফ্রন্টে লিফট আছে, তাছাড়া লিফটের কিন্তু দুদিকে দুটো সিঁড়িও অ্যাভেলেবেল আছে। তো সিঁড়িটা ফার্স্ট আমি দেখিয়ে দিই। ওখান দিয়ে এসেই একদম রাইট সাইডে আছে ফ্ল্যাটটা। তার আগে সিঁড়িটা দেখাই। সিঁড়িটা যাচ্ছে দেখুন, সাইডটা পুরোটাই রেলিং দেওয়া। স্টেপস গুলো কিন্তু অনেকটা ছোট ছোট, এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো ফার্নিচার আনতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেন সিঁড়িটা দেখালাম, সিঁড়ির একদম অপোজিট এখান থেকে এই জাস্ট ভিউটা দেখুন, আশেপাশের টাওয়ার গুলোও দেখা যাচ্ছে, মানে এই টাওয়ারের মধ্যে আছে এই পোর্শনটা। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখলেন। দেন ওখান দিয়ে এসে একদম রাইট সাইডে আছে ফ্ল্যাট। ফ্ল্যাটের এন্ট্রান্সে দেখুন এখানে একটা মোটা প্লাইয়ের দরজা আছে, আর ডোরের পোর্শনটাও কিন্তু অনেকটাই বড়, মানে অনেকটাই বেশ বড় আকারে আছে মেন ফ্লোরটা। দেন ঢুকে এই যে পোর্শনটা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। ফ্রন্টে আপনার অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। আর এই প্লেসটার টোটাল মেজারমেন্ট হলো 10x16। মানে বুঝতেই পারছেন বেশ কতটা এরিয়া নিয়ে আছে। এর সাথে আপনার অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই। অ্যাটাচ ব্যালকনি জাস্ট দেখুন এখান থেকে বাইরের ভিউটা, জাস্ট বাইরের ভিউটা দেখুন। আর ব্যালকনিটা কিন্তু পুরোটাই ওপেন আছে। ব্যালকনিতে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। ব্যালকনিতে শুধুমাত্র রেলিং দেওয়া আছে, মানে লোহার রেলিং দেওয়া। দেন ওখান দিয়ে এসে আপনারা চাইলে ওখানে ডাইনিং প্লেস করে নিতে পারবেন, প্লাস একদম মেন ডোর দিয়ে ঢুকে যে পোর্শনটা পেয়ে যাচ্ছেন এটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন, মানে হলো টোটাল এরিয়াটা। দেন ওখান দিয়ে এসেই একদম মানে ওই যে রুটটা দিয়ে এসে একদম লেফট সাইডে দেখুন এখানে কিচেন আছে। কিচেনটা জাস্ট দেখিয়ে দিই কতটা বড়। দেখুন কিচেনের এরিয়াটা পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়া, মার্বেলস দিয়ে সেলফ করা। আপনারা চাইলে মডুলার কিচেন করে নিতে পারবেন। প্লাস এদিকে দেখুন ফ্রিজের পোর্শনও আছে।
একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর কিচেনের একদম অপোজিটে দেখুন এখানে আরো একটা রুম আছে। এই রুমের মধ্যে ফ্রন্টে আপনারা একটা ওপেন উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর উইন্ডোটা কিন্তু পুরোটাই ওপেন, শুধুমাত্র স্লাইডিং দেওয়া, প্লাস হ্যাঙ্গিং ওয়ার্ড্রপ অলরেডি করাই আছে। এবং এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x10। আর এই যে উইন্ডোটা দেখালাম, এটা কিন্তু ওয়েস্ট ফেসিং উইন্ডো, মানে ওখান দিয়ে এসে একদম লেফট সাইডে কিচেন প্লাস আরেকটা রুম দেখালাম। তারপর এসে একদম লেফট সাইডে দেখুন এখানে কমন ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছু অলরেডি বসানোই আছে, বেসিন আছে। আর যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত কিছু কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে। এবং তার একদম অপোজিটে এই রুমটা দেখাই, এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। এর সাথেও আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমটা জাস্ট দেখুন, কমন ওয়াশরুম আর অ্যাটাচ ওয়াশরুমের মধ্যে কোনো রকম কোনো তফাৎ নেই, একদম কিন্তু সেম মেজারমেন্টে। এবং মাস্টার বেডরুমটা জাস্ট দেখে নিন কতটা বড়, জাস্ট দেখুন। রুমের মধ্যে দুটো বড় বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন একদম ওপেন, প্লাস হ্যাঙ্গিং ওয়ার্ড্রপও করা আছে। মানে নিজেরাই দেখুন যে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু আপনারা এরকম একটা ফ্ল্যাটে ডেকোরেট করে নিতে পারবেন। আর দেখুন অলরেডি পুট্টি করা আছে, রং করা নেই। আপনারা যদি চান নিজেদের পছন্দ মতো রঙও করে নিতে পারবেন। এবং তার পাশে দেখুন আরো একটা রুম, যে এটার মেজারমেন্ট হলো 10x10। ফ্রন্টে বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন, তাছাড়াও হ্যাঙ্গিং ওয়ার্ড্রপেরও জায়গা আছে দেখুন। আর রুমে দেখুন আপাতত পুট্টি করা আছে, রং করা নেই। আপনারা চাইলে এটাকে নিজেদের পছন্দ মতো রং করে নিতে পারবেন, ডেকোরেট করে নিতে পারবেন। তো একদম প্রাইম লোকেশনে আত্রি গ্রুপে আমি যে ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখালাম, এছাড়াও কিন্তু কিছু কিছু ফ্ল্যাট আপাতত অ্যাভেলেবেল আছে। তো এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপাতত কিছু 2 বিএইচকে এবং কিছু 3 বিএইচকে অ্যাভেলেবেল আছে। 2 বিএইচকে নিতে গেলে আপনাদের 2 বিএইচকে স্কোয়ার ফিট পড়ছে 784 এবং স্টার্টিং প্রাইস হচ্ছে 35 লাখ। আর 3 বিএইচকে যদি আপনারা নিতে চান তাহলে 3 বিএইচকে ফ্ল্যাটের স্কোয়ার ফিট স্টার্টিং হচ্ছে 1018 স্কোয়ার ফিট এবং স্টার্টিং প্রাইস হচ্ছে 46 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসগুলোর উপর একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই প্রাইস কিন্তু অনেকটা নেগোশিয়েবল। এই ফ্ল্যাটের সাথে কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল আছে এবং পার্কিংটা নিতে গেলে সেটার কিন্তু চার্জেস আলাদাভাবে আপনাদেরকে দিতে হবে এবং সেই চার্জেসটা হলো টোটাল 4 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপরেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন, মানে এই প্রাইসটা হলো নেগোশিয়েবল। এবং ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।